তাড়াহুড়া? হ্যাঁ, দরজা ভেঙে ফেলবে নাকি? আশ্চর্য। দরজা খুলতে এতক্ষণ লাগে? তো এতক্ষণ লাগবে না? হ্যাঁ, আমি কি তোদের মতো 20-30 বছর বয়সের ছুরি নাকি? আমার বয়স 50-এর উপরে। আমি তো রকেটের গতিতে এসে দরজা খুলবো না। আর যদি জানতাম তুই এসছিস, তাহলে তো কচ্ছপের গতিতে ধীরে ধীরে ক্রলিং করে করে এসে দরজা খুলতাম। আচ্ছা, আমি পানি খাবো, আমাকে এক গ্লাস পানি দাও। এই, লজ্জা করে না এই বয়স্ক মানুষটার কাছে পানি চাইতে? আরে বাবা, তোর পানি, তোর বাসা, তোর পানি তুই ঢেলে খা। ওই চোখ বড় বড় করে আমাকে আর দেখাতে হবে না, ওই চোখ অনেক দেখেছি। মুখে যা ছিল আমি বলে ফেলেছি, ব্যাস। আচ্ছা, বলা হয়েছে। হুম। আমি পানি খাবো না, তুমি আসো তো, তোমার সাথে দরকারি কথা আছে। আবার কি দরকারি কথা? আবার কি জানি বলবে, আল্লাহই জানে। আরে বসো না। বসলাম। প্রত্যয় ঘুমিয়েছে? জি, প্রত্যেক ঘুমিয়েছে। আপনাদেরকেও ঘুম পাড়াতাম, এখন আপনার সন্তানকেও আমি এই বয়সে ঘুম পাড়াচ্ছি। বলেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে মা, তোমাকে যে কথাটা কিভাবে বলি, মানে তোমার ছোট মেয়ে, আমার মনে হয় ওর সংসারটাও টেকবে না। ওই যে নিশের একটা প্রবলেম আছে না, জাবের মনে হয় এটা বুঝে গেছে। নিশির আবার কিসের প্রবলেম জাবির বুঝে যাবে? ও মা, মানে বয়সের সাথে সাথে তুমি সব কিছু ভুলে যাচ্ছ। নিশের একটা প্রবলেম আছে না, ওই যে। ও হ্যাঁ, সর্বনাশ। ওটা ওটা শুরু হয়ে গেছে নাকি? তাহলে তো সর্বনাশই। আমি তো সেটাই বলছি। শোনো না, অনেক তো ডাক্তার দেখানো হলো, আমার মনে হয় আমাদের একটু অন্য পথে হাঁটা উচিত। ধরো একজন ভালো হুজুর, কবিরাজ, মানে ট্রাই করি না মা আমরা। যে আমার ফ্রেন্ড আছে না মিতু, আরে মা শোনো না, মিতুর ভাবেরও সেম প্রবলেম ছিল, এখন তুমি সুস্থ। যে পাশেই একজন ওঝা আছে, ওনাকে একটু ডাকবো। তুই কি পুরো বাংলায় এসব ঘোষণা দিয়ে বেড়াচ্ছিস নাকি? সাবধান, কাউকে বলিস না। আমি কি বাচ্চা যে আমি সবাইকে এই কথা বলে বেড়াবো? মিতু কথায় কথায় আমাকে বললো, তো আমি ভাবলাম নিশিরও তো একই প্রবলেম, তাই তোমাকে বললাম। আচ্ছা, আমার একটা মূল্যবান কোশ্চেন ছিল। কি? জাবির, নিশির হাজবেন্ড, তোকে কি প্রায় ফোন টোন দেয় নাকি? মা, জাবের আমাকে কেন কল করবে? মানে কি বলো তুমি, তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক প্রমাণ করার কোনো দরকার নেই, আমি ঠিক আছি, আমি জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা যা, ব্যাগ ট্যাগ নিয়ে ফ্রেশ হ, যা। ডিসগাস্টিং। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. কি ব্যাপার? হ্যাঁ, কতক্ষণ যাবত ডাকতেছি, আর দরজা খোলা কেন? চারপাশে চুরি ডাকাতি হয়, যদি কেউ ঢুকে পড়ে। এ কি, চুপ করে কেন? এই নিশি, একদম কল্লা কেটে ফেলাবো। হাই মাবুদ, মেরে ফেলবো নাকি আমাকে? হ্যাঁ, কি করতেছো তুমি? এসব ফেলো। সারাদিন তুই কার সাথে ছিলি বল? আমি তো অফিসে ছিলাম, অফিসে সবাই ছিল, এই শামীম ভাই, গফুর ভাই, সবাই তো ছিল, সবার সাথেই ছিলাম। তোর কি মরার ভয় নাই? আবার মিথ্যা বলতেছস? আল্লাহ বাঁচাও, আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি বলতেছি, আমি অফিসে ছিলাম। তোর বউয়ের ফোন ধরছ নাই কেন? শোনো, অফিসে একটা ঝামেলা চলতেছে, আমি ঝামেলায় ছিলাম, তখন তুমি ফোন করছো, কেটে দিচ্ছি যে বাসায় এসে তোমাকে বুঝায় বলবো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি। ওগুলো রাখো না প্লিজ, রাখো রাখো। বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি।
আমার ভয় হয়। কিসের ভয়? এই যে আপনার অফিসে এত টেনশন চলতেছে, আপনি আমাকে বলবেন না আমার টেনশন হয় না? শোনো, বাসা বাসা, অফিস অফিস, অফিসে ঝামেলা হচ্ছে সেটা তো আমি সামলাবো। অফিসের ঝামেলা টেনে নিয়ে আসবো, আমিও সামলাবো, তুমিও সামলাবা, এটা হলো? কোনো বুদ্ধিমান লোক অফিসের ঝামেলা বাসায় টেনে নিয়ে আসে? ঝামেলা হচ্ছে, সেটা আমি সামলাতে পারবো। বড় কোনো ঝামেলা হলে তো আমি তোমাকে শেয়ার করবো। হ্যাঁ, এসব কি? হাই হাই, শাড়িটা কেটে ফেলছো? শাড়িটা পুরান হয়ে গেছে, রঙও জ্বলে গেছে, পরতে পারি না, তাই কেটে ফেলছি। কি বলো? নতুন শাড়ি ওই দিন কিনলাম। রাগ ঝাড়ছি কার উপর? শাড়ির ওপর।